আসসালামু আলাইকুম। ফরিদপুর জেলা সদরপুর থানা আকুটেশ্বর ইউনিয়ন কালীখোলা বাজারের পাশে আমরা একটি ঘরের মধ্যে গোখরা সাপ উদ্ধার করার জন্য আসলাম। এই যে দর্শক আইছে মোস্তফা ভাই, বাড়ির ঠিকানাটা বলেন দিকার। জামাল ব্যাপারে গ্রামের নাম আগুট কালীখোলা। আকুট কালীখোলা বাজারের কাছে। হ্যাঁ ভাই, ধরেন খালি খালি আকুট কালীখোলা বাজারে দি তো। বাকি ওই পাশে তুমি আকুট কালীখোলা, এই পাশে তোমার আকুট কালীখোলা। সবখানে খালি আকুট কালীখোলা না? এই মুরগি নাই করে না, এতে মুরগি খাওয়ার সাপ হয় না এখন। মুরগি ডিম খাইতে পারে হুম। বা ছোট ছোট বাচ্চা খাইতে পারে, এই জন্য আসছে এই সাপটি ঘরের মধ্যে। আপনার দেখো মোবাইল আমারটা থাক, ফাইসে গেছে। কিছু একটা খাইছে মনে হয়, খাইয়ে সিবির মধ্যে আটকে গেছে আর বাইরে দিতে পারতেছে না। হয়ে গেছে। হ্যাঁ মাছ দাবড়া হয়ে গেছে সাপ দেখনি সাপ নিজে ঢুকছিল মনে হয়, পরে উপর দিয়ে গেছে নিজে কত জায়গা। সতর্কবাণী হিসাবে কিছু কোন, আমি তো বক বক একলা একলা করি, আপনি কিছু কোন। না, তুমি কো সতর্কবাণী হিসেবে সবাই। সদরপুর হাসপাতালে ভ্যাকসিনের আবেদন। এই বাড়িতে বলি জারোটা মাথা নিয়ে ঠিক মতো আছে। বাড়ি পারবো না, বাড়ি ফেলে তো চলে যাবে, তাই না? ট্রেনের মধ্যে আটকে গেছে। বাইরে আমার আবেদন থাকবে, এই বিষধর সাপগুলো থাকে গ্রাম অঞ্চলে, এই গ্রামের এখানে কিছু হাত দিলে, ঝাড়ুটা নেওয়ার জন্য অন্ধকারে হাত দিলে তখন একটা মানুষের বিপদ হইতে পারতো। এই জন্য আমি আবেদন রাখবো যে বিষধর সাপের কামড় দিলে কেউ কখনো ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যাবেন, অ্যান্টিভেনাম ভ্যাকসিন নেবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর একটা আবেদন হচ্ছে, এই বিষধর সাপে কামড় দিলে ওঝার কাছে তো যাবেনই না, যাবেন হাসপাতালে। এবং কি অনেক হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যায় না। আমি সেই হাসপাতাল কর্তৃপক্ষদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটি হাসপাতালে যেন সাপে কাটা রোগীর সুচিকিৎসা দেওয়া হয় এবং ভ্যাকসিন স্টকে রাখা হয়। অনেক হসপিটালে আছে ভ্যাকসিন থাকে না, আর বিশেষ করে বিষধর সাপগুলো থাকে গ্রাম অঞ্চলে, ভ্যাকসিনগুলো নিয়ে রাখে টাউন অঞ্চলে। এই দেখেন কিভাবে সবল দিতেছে। এই ধরনের সাপে কামড় দিলে একটা লোককে যদি ঢাকা নিয়ে যায়, ঢাকা নিয়ে যাইতে যাইতে দেখা গেছে তার রাস্তায় মৃত্যু হয়। তো এই জন্য আমার আবেদন থাকবে, এই ঢাকা থেকে ভ্যাকসিনগুলো না রেখে যেন আমাদের গ্রাম অঞ্চলে পৌঁছে দেওয়া হয় প্রত্যেকটি স্বাস্থ্য কমপ্লেক্সে, নাকি ভাই? ঢাকার টাউনে একটা রুগী নিয়ে যাইতে যাইতে সে রাস্তায় মারা যাইতে পারে না, যেহেতু বিষধর সাপগুলো থাকে গ্রামে। তো এই ভ্যাকসিনগুলো রাখা উচিত গ্রাম অঞ্চলে, প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়। আমার এই আবেদন রাখছি বাংলাদেশ সরকারের কাছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। কীভাবে ফাইসে গেল? মাথা ধরলে পাঁচটা টিন ফাঁক করলে চলে আসবে, তাছাড়া আসবে না। মাথা ধরতে হবে, ছোট তো তেজ বেশি না। ওই যে বিষ্ঠার থেকে আমি দেখেন লাঠের উপরে। ওই সাদা, হ্যাঁ দেখা যায়। হ্যাঁ দেখা যায় না, ঠিক মতো আসে না, বিষ পুরাটা চলে আসে। এই যে বিষ, এটা কি দেখা যায় এখানে? এই যে দেখা যায় না? স্পষ্ট এই বিষটাই 2-4-5 জন মারার জন্য যথেষ্ট। ওই টিনটা ফাঁক করে ধরেন তো, পাশটা কেউ ধরে লাইছে, সমস্যা নাই।
তুমি যাও, তুমি তো দেখছো না মাথা ধরে লাগছে গেছে গেছে কে গেছে তুমি যাও হ্যাঁ এই গেছে। ঠিক আছে ভালো লাগছে জন ভালোই ফাটছে সব হাতে যে চাপ খেয়ে আটকিয়েছিল। এই জন্য এটা বেরোতে পারতো না মরে থাকতো এই যে কিছু খাইছে, এই যে পেটের মধ্যে আটকে গেছে। এই লিগে দাদা তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, আমার এই কথা সাজেশন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্য মানুষকে সতর্ক করার জন্য। আর আমার পেজে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। আমার পেজে নাম্বার দেওয়া আছে, কারো বাড়িতে এরকম সমস্যা হলে আমার আইডিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি এসে উদ্ধার করার চেষ্টা করব। ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ লাস্ট টাইমে দর্শক হ্যাঁ। এবং চর প্রাকৃতিক দৃশ্য সামাজিক পরিবেশ এই যে আল্লাহর রহমতে এরকম হাঁস মুরগির খুব থাকলে একটু সাবধানে বেশি থাকতে হবে আর বাড়িতে জঙ্গল নোংরা হ্যাঁ। আবর্জনা করা যাবে না। এই যে এরকম- দেখেন বাড়ির চতুর্পাশে এরকম ঘাস করে নোংরা জঙ্গল করে রাখা যাবে এ করে রাখা যাবে না পরিষ্কার করে রাখতে হবে এই নোংরা আবর্জনা করলে এখানে ডেঙ্গু মশার বাসা বানায়, হ্যাঁ। সাপের বাসা বানায়, এখানে ইঁদুর আসে, ব্যাঙ আসে, এগুলো খাওয়ার জন্য সাপগুলো ঢুকে থাকে। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আরিফ হ্যাঁ, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ